বিকেলের নাস্তায় যদি এমন একটা ভেজিটেবল নান রেডি করা যায় তাহলে কি কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি উর্মি নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। প্রথমে আমি মিক্সিং বোলে 1 চামচ ইস্ট, 3 চা চামচ চিনি দিয়ে দিছি। এরপরে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা পানি আর কিছুটা লবণ, স্বাদ অনুযায়ী। এরপরে দিয়ে দিছি ময়দাটাকে ভালোভাবে ময়ান করে নিচ্ছি। ময়ান করার পরে এটার উপরে একটু তেল দিয়ে দিলাম যাতে ময়দাটা সফট থাকে। এখন এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। সময় যদি না থাকে আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন। এখন আমি বানের পুরটা রেডি করব। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ। এরপরে দিয়ে দেব ভেজিটেবলগুলো, যেখানে আছে আলু, মিষ্টি কুমড়া আর পেঁপে আর কিছু কাঁচামরিচ। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে এটার স্বাদটা ভালো আসে, এর জন্য আমি 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। বাচ্চারা তো ভেজিটেবল খাইতে চায় না, যদি এভাবে প্রিপেয়ার করে দেওয়া যায় তাহলে বাচ্চারা মজা করে খায়, তারা বুঝতেই পারে না। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিমটা দিয়ে এরপরে এটাকে মিক্স করে নেব। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব কিছু চিকেন। আমি চিকেনটাকে আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি। দেখেন তো, এই পুরটা কিন্তু আপনারা শুধু শুধু রুটি পরোটার সাথেও খেতে পারবেন। এটা ডিম, চিকেন, তারপরে সব ধরনের ভেজিটেবল দিয়ে প্রিপেয়ার করছি। এটা যে কোনোভাবে খেলে অনেক বেশি মজা লাগবে। এই তো রেডি হয়ে গেল। এখন আমরা চলে যাব ময়দার কাছে। ময়দাটা এতক্ষণে হয়তো বা রেডি হয়ে গেছে। এই তো ময়দা রেডি হয়ে গেছে, দেখেন কতটা ফুলছে। এখন এটাকে ভালোভাবে চেপে চেপে এটার ভিতর থেকে হাওয়াটা বের করে নেব। এখন কিছুটা ময়দা ছিটায় তার মধ্যে এটাকে আরেকটু ময়ান করব। যত ময়ান করব বানটা ততই ভালো হবে। এখন বানের শেপ দিয়ে ভিতরে পুর দিয়ে দিতেছি। কেউ খাইলে বুঝতেই পারবে না যে এটা ভেজিটেবল দিয়ে বানাইছি। এত সুস্বাদু একটা খাবার এবং হেলদি একটা খাবার। এখন ফ্রাই প্যানে আমি হালকা তেল ব্রাশ করে এগুলাকে আমি একটু ভেজে নেব। আর ছুরির উল্টো পাশ দিয়ে এটাকে একটু ডিজাইন করে দিলাম, এর কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, রেখে আমি এটাকে ভেজে নেব। এই তো হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।